এতক্ষণে ব্রহ্মচারীর দেখা পাওয়া গেল। ঝড়ঝাপটার সময় কোথায় যে সে অদৃশ্য হয় বোঝা যায় না। তাড়াতাড়ি আহারাদি শেষ করে আড়ালে ডেকে নিয়ে গিয়ে সে বললে, দাদা, গান শুনবেন? গান? এই মৃত্যু দিয়ে ঘেরা মহাদুর্গমে কেউ আবার গান গায়? পীড়িতের নিঃশ্বাস শুনেছি, জর্জরিতের বিলাপ শুনেছি, গান তো শুনিনি। বিস্মিত হয়ে বললাম, গান কোথায় ব্রহ্মচারী? আসুন আমার সঙ্গে বলে সে হাত ধরে নিয়ে চলল। পথ নিস্তব্ধ, কোথাও আলোর চিহ্ন মাত্র নেই। চোখে তখন ঘুম জড়িয়ে এসেছে, শরীর বড় ক্লান্ত, তবু যেতে হলো। পথ ঘুরে সোজা সে নদীর সঙ্গমের ধারে এসে বললে, নেমে আসুন, এই যে বাঁধানো সিঁড়ি। কোথায় যাব? এই যে নদী, নদীর গান নাকি? নামুন না সিঁড়ি দিয়ে বলি। লাঠির উপরে শরীরের ভার দিয়ে পায়ের ব্যথা নিয়ে কয়েকটা সিঁড়ি নামলাম। এতক্ষণ পরে দেখলাম সুন্দর জ্যোৎস্নাময়ী রাত্রি। পরিচ্ছন্ন সুস্মিত নীল আকাশে নক্ষত্রগুলি জলজল করছে। দুইটি নদীর ঘাত প্রতিঘাতে জলের প্রবল গর্জন, কান পাতা যায় না। তবু সে শব্দ অতিক্রম করেও মনে হলো আজ বড় সুন্দর প্রশান্ত রাত্রি। আজ আর ঘুমোবার কথা নয়। নদী, পর্বত ও জ্যোৎস্নার দিকে একান্ত মনে তাকিয়ে আজকের রাত এমনি করেই কাটানো উচিত। সেই স্বপ্নময় রাত্রে নদীর গর্ভের দিকে ইঙ্গিত করে ব্রহ্মচারী বললে, আসুন আমার সঙ্গে, এই যে বাঁহাতি। সিঁড়ির পাশেই পাহাড়ের ঢালুর গায়ে একখানি কাঁচা পাকা কুটির। ব্রহ্মচারীর পিছনে পিছনে তার ভিতরে এসে ঢুকলাম। টিপ টিপ করে এক কোণে একটি আলো জ্বলছে। ব্যাঘ্র ও ভল্লুক চর্মের খানতিনেক আসন পাতা, তারই একটির উপরে এক স্থূলকায়া বৃদ্ধা সন্ন্যাসিনী বসে রয়েছেন। নবাগতকে দেখে হেসে সস্নেহে ডাকলেন, আও বেটা। তার পদপ্রান্তে গিয়ে বসে প্রণাম করলাম। বুঝলাম আসবার আগেই ব্রহ্মচারী আমার সম্বন্ধে এর কাছে আলোচনা করে রেখেছে। এতক্ষণ লক্ষ্য করিনি। একপাশে একটি শীর্ণকায় বৃদ্ধ হাতে একটি একতারা নিয়ে বসে রয়েছেন। সম্ভবত তিনিই গায়ক। আদর অভ্যর্থনার ত্রুটি হল না। অনেক তীর্থ সম্বন্ধে আলোচনা চলতে লাগল। সন্ন্যাসিনী নারায়ণগিরি মাই কৈলাস যাওয়ার জন্য পরামর্শ দিলেন। আষাঢ় মাসেই কৈলাস যাওয়ার উপযুক্ত সময়। এবারের সুযোগ যেন ত্যাগ না করি। বিনয় ও ভক্তি সহকারে তাঁর বাণী শুনে যাচ্ছিলাম। ঘরের ভিতর আসবাবপত্র বলতে কয়েক ছড়া রুদ্রাক্ষের মালা, গোটা দুই শাঁখ, কাঠের কয়েকটা কৌটা, খানচারেক কম্বল, পাথরের কয়েকটা বাসন, কতকগুলি তাম্রপাত্র ও ফুল, মোটা মোটা খানতিনেক বই, আগুন রাখার একটা খাপড়া, অনেক গল্পই মাইজির সঙ্গে চলতে লাগল। সবাই যোগ দিলাম। মায়ের কাছে সবাই বেটা ও বেটি। বড় ভালো লাগলো। আলোটা টিপ টিপ করছে। দরজার কাছে আকাশ থেকে এক ঝলক জ্যোৎস্না এসে পড়েছে। মাইজি তার মনোরম হিন্দি ও উর্দু ভাষায় লালিত্য দিয়ে তার বহু তীর্থপথের অভিজ্ঞতার কথা বলে যেতে লাগলেন। কোথায় কোন নদীর তীরে হিংস্র সাপদের আনাগোনা, কোন মরুভূমি পার হয়ে কোথায় গেছে অপরিচিত দুর্লভের পথ, অজানা কোন পর্বত চূড়ার তুষারাচ্ছন্ন পথে কবে ঝব্বু ও ঘোড়ার পিঠে উঠে তাকে কৈলাস যেতে হয়েছিল, তারই রহস্যময় ও চমকপ্রদ কাহিনী। কথা বলতে বলতে একসময় তিনি ভিতরের দিকে তাকিয়ে বললেন, ছিলম বানাই দাও রজ্ঞি, এসনি। ভিতর থেকে আওয়াজ এলো, দেখই মাই। এবং তারই মিনিট দুই পরে দুটি তরুণী সন্ন্যাসিনী লঘু পদক্ষেপে বেরিয়ে এলেন।
প্রথমটি মায়ের কাছে এসে বসলেন এবং দ্বিতীয়টি একটি পিতল বাঁধানো বড় সরু কোলকে মাইজির হাতে দিয়ে অন্য পাশে গিয়ে বসলেন। ভিতরের আবহাওয়াটা মুহূর্তের জন্য যেন কেমন করে বদলে গেল। প্রথমেই মনে হলো এ দুটি ফুল একই বৃন্তের। মাথায় জটাময় রুক্ষ আলম্বিত বেণী, মুখে সংযমের একটি মিশ্র দীপ্তি ও কাঠিন্য, বলিষ্ঠ ও দীর্ঘাকার দেহ, গৈরিক বসন, চারিটি চক্ষে নির্বিকার ও নিস্পৃহ শূন্য দৃষ্টি। তাঁদের দিকে একবারটি তাকিয়ে ব্রহ্মচারী দেশলাইটা জ্বালল। মাইজি কোলকেই টান দিলেন। হা, টান বটে। যখন ধোঁয়া ছাড়লেন, কুটিরের ভিতরটা তখন অন্ধকার হয়ে গেল। সকলের হাতে কলকেটা একবার করে ঘুরে শনি ও রজ্ঞির হাতে গিয়ে পৌঁছল। তাদের অকুণ্ঠ ধূমপান দেখে চমৎকৃত হয়ে গেলাম। এবারে বৃদ্ধের গান গাইবার পালা। একতারাটি বাগিয়ে তিনি ধীরে ধীরে কণ্ঠের আওয়াজ তুললেন। গান তিনি চমৎকার গাইলেন। মুগ্ধ শ্রোতার দল নিঃশব্দে কান পেতে বসে রইল। কেবল ছিলিমটা মাঝে মাঝে এক হাত থেকে অন্য হাতে ঘুরে বেড়াতে লাগল। কিন্তু সমস্তটার মধ্যে একটি বিস্ময় নিহিত ছিল। এ যেন একটি অবাস্তব রূপকথা। আমরা নবাগত বিদেশী। বৃদ্ধ গায়কটিও সম্ভবত নতুন পরিচিত। সম্মুখে এই মমতাময়ী আশ্রয়দাত্রী, তাঁর দুই দিকে লক্ষ্মী ও সরস্বতী, এই তিনটি নারীর ঘর দুয়ার, জীবনযাত্রা, আচার ব্যবহার, কোথা থেকে এদের আগমন, এরা কে, এরা কি কি এদের জীবনের চরম লক্ষ্য, এমনিতর নানা সমস্যায় আমি স্তব্ধ হয়ে রইলাম। অথচ আজ তাদের কথা লিখতে বসে একান্ত আন্তরিকতায় স্বীকার করে যাব যে সেই জ্যোৎস্নাময়ী সুন্দর রজনীতে, সেই রহস্যময় ক্ষুদ্র কুটিরের স্বপ্নালোকিত পরিবেষ্টনের মধ্যে সন্ন্যাস জীবনের একটি অপূর্ব সংযম ও শ্রী সকলের মুখগুলিকে নির্মল ও উদাসীন করে রেখেছিল। অত্যন্ত সহজ সরল সৌজন্য ও উদাসীনতা নিয়ে আমরা সবাই দুখানি ব্যাঘ্র চর্মের উপরে নিতান্ত কাছাকাছি বসেছিলাম। সেদিনও পরিচয় নিইনি। আজও আমার অজ্ঞাত কে সেই দুটি তরুণী। মাইজি বা তাদের কে? কোথায় তাদের পথ? এই কুটির, এই আশ্রয়ও তো তারা পরিত্যাগ করে শীঘ্রই চলে যাবে। কিন্তু কোথায়? জীবন কি তাদের শুধুই শূন্য, শুধুই একান্ত লক্ষ্যহীন? তাদের সমস্ত পরমায়ুব্যাপী পথযাত্রার পরম সার্থকতা কি? কান থামলে মাইজিকে প্রণাম করে ভারাক্রান্ত মনে বিদায় নিলাম। হ্যাঁ, স্বীকার করতে লজ্জা নেই, ক্ষুদ্র মন আমার কৌতূহলে ভরে উঠছে। শুধু কি কৌতূহল? এই চন্দ্রকরোজ্জ্বল নিভৃত রজনীর পদপ্রান্তে দাঁড়িয়ে পরিশ্রান্ত ও পঙ্গু পথিক আমি কি শপথ করে বলতে পারি, শুধু কি কৌতূহল? বেদনা কি বিন্দুমাত্রও নেই? মূঢ় বিপদকামী সন্ন্যাসী আমিও যে জানি জীবনের ব্যর্থতার চেহারাটা কেমন। সুখ, ঐশ্বর্য, আনন্দ, সম্ভোগ, জীবনের অনিত্যতা আছে বলেই তো এদের এত প্রয়োজন, এত প্রলোভন। সমস্ত পরমায়ু দিয়ে কঠিন বৈরাগ্য ও ভয়াবহ শূন্যতাকে প্রকাশ করেছ তোমরা নারী। তোমরা করেছ এই বিশ্ব সৃষ্টির অনন্ত স্রোতকে প্রতিহত, অপমান করেছ প্রকৃতির নিয়মকে, ধ্বংসের নিষ্ঠুরতা এনেছ সংসারে, রূপ ও সৌন্দর্যকে টুঁটি টিপে হত্যা করেছ। এক হাতে লাঠি, অন্য হাতে ব্রহ্মচারীর কাঁধে ভর দিয়ে পা টেনে টেনে উপরে উঠলাম। ব্রহ্মচারী মুখের দিকে তাকিয়ে বলতে লাগল, আপনার যে কি হলো দাদা? আপনাকে না আনলেই হতো, অতটা ভাবিনি। পরদিন আবার পথ হাঁটছি। ব্রহ্মচারী চলছে,
অঘোরবাবু এগিয়ে যাচ্ছেন, শাশুড়ি বউ হাঁটছেন। বন্ধুত্ব এবং আত্মীয়তা একটু ঘনিষ্ঠ হয়েছে। অঘোরবাবু আনন্দ পেয়েছেন। বউটি বড় বোনের মতো ব্যবহার করতে শুরু করেছেন। তাঁর চোখে ও মুখে সস্নেহ হাসি, আলাপে আন্তরিকতা, দুই করতলে সহোদরার সেবা ও যত্ন। তাঁকে কাছে পেয়ে যে কোনো পথচারী সৌভাগ্য জ্ঞান করবে। ছতলি ও মঠচটি পার হয়ে মধ্যাহ্নের রৌদ্রে ক্লান্ত পদে আমরা সেদিন রামপুর চটিতে এসে পৌঁছলাম। কিন্তু হঠাৎ বিপত্তি ঘটল। শাশুড়ির পায়ে উঠেছে মস্ত বড় একটা ফোসকা। হাঁটতে তার ভারী কষ্ট হচ্ছে। সবাই অত্যন্ত বিপন্ন হলেন। এদিকে ঘটল আর এক কাণ্ড। ব্রহ্মচারী ও অঘোরবাবু নিচে দাঁড়িয়ে কথা বলতে বলতে হঠাৎ যেন গরম হয়ে উঠলেন, তর্ক করতে করতে। অঘোরবাবু ব্রহ্মচারীর প্রতি ব্যক্তিগত কটাক্ষ করে বসলেন। ব্রহ্মচারী নাকি অলস ও আরামপ্রিয়, আহারাদির সময় ছাড়া আর তার দেখা পাওয়া যায় না। ব্রহ্মচারীর আত্মসম্মানে বোধহয় আঘাত লাগল। ক্ষুব্ধ হয়ে বললে, হ্যাঁ, আমি কারো পরোয়া করিনি মশাই। খেতেই না হয় দিচ্ছেন, তা বলে অপমান করতে পারেন না। অঘোরবাবু বলে বসলেন, আপনার মতো লোককে আমার জানা আছে। অতএব ব্রহ্মচারী চলে যাবার জন্য প্রস্তুত হল। পূর্ণ বিশ্বাস ভগবানে থাকলে দিন তার চলেই যাবে, এই কথা বলে সে বাঁধা ছাঁদা শুরু করে দিল। আমাকেও চলে যেতে হবে। প্রথমত এতটুকু করে রোজ পথ হাঁটলে আমার চলবে না। দ্বিতীয়ত ব্রহ্মচারীকে ছেড়ে থাকাও কঠিন। রান্নাবাড়া প্রায় শেষ করেছিলাম, কিন্তু ব্রহ্মচারী আজ খেতে রাজি হল না। নিচের দোকানওয়ালার কাছে আটা নিয়ে জলে গুলে খেয়ে বললে, আমি এখানে অপেক্ষা করি, আপনি সেরে নিন, না হয়তো এগুই দাদা, কি বলেন? বুঝলাম এখানে এক দণ্ডও সে আর থাকতে চাইছে না। রাগে সে কাঁপছিল। বললাম, যা সুবিধে হয় করো। সেই রৌদ্রদগ্ধ রুক্ষ দিনটি আজও আমার চোখে জলজল করছে। আহারাদির পর নিরুপায় হয়ে বিদায় নিতে গেলাম। অঘোরবাবু দুঃখিত হয়ে বললেন, আপনি কিন্তু সঙ্গে থাকলে আমরা খুশি হতাম। ও যাচ্ছে যাক, অবশ্য আপনার তাড়াতাড়ি যাওয়া দরকার। কি করব বলুন, এদের জন্যেই আমাকে এমন আস্তে আস্তে। শাশুড়ি বউয়ের কাছে বিদায় নিতে গেলাম। একটু ভিতরে গিয়ে দেখি মা ও মেয়ে কোলের কাছে ভাত নিয়ে বসেছেন মাত্র, কিন্তু ছন্নি। মেয়ে বললেন, আপনি চলে যাচ্ছেন? মায়ের চোখ দিয়েছে জল পড়ছে। কেন কেন বলে তিনিও মুখ তুলে তাকালেন, এবং তার চক্ষুর দিকে তাকাবারও আর উপায় ছিল না। বললাম, কি করব বলুন, যেতে আমাকে তাড়াতাড়ি হবেই। আবার কখনো দেখা হয়তো হবে আপনাদের সঙ্গে। বউটির চক্ষু আর বোধ করি বাধা মানল না, জল ভারাক্রান্ত হয়ে উঠল। রুদ্ধ কণ্ঠে বললেন, একটিমাত্র ছোট ভাই আমার ছিল, সে আপনারই মতন, সে আর নেই। মা ছেলের সঙ্গে তুমি কথা বলো। মা তাকালেন মুখ তুলে। বললাম, ঠিকানাটা না হয় দিন, দেশে যদি ফিরি কোনোদিন তাহলে। ঠিকানা তো দেবার উপায় নেই ভাই। পুনরায় বিস্মিত হয়ে বললাম, কেন? অস্ফুট স্বরে মা বললেন, তা হোক, ঠিকানাটা তুই দে রাধারানী। যত অযোগ্যই হই, আমরা মা বোন। নাটক সৃষ্টির সময় আমার ছিল না। আচ্ছা তবে থাক। অঘোরবাবুর স্ত্রী হাত ধরে ফেললেন। বললেন, বলতে পারছি নে ভাই, মুখ ফুটছে না মেয়ে মানুষের অপমানের কথা বলতে।
তবুও তোমার কাছে লুকাবো না। বদ্রীনাথ যাওয়া তাহলে আমার মিথ্যে হবে। সবাই আমরা পরস্পরের মুখের দিকে একবার করে তাকালাম। মেয়ে ও মা মাথা হেঁট করলেন এবং তেমনই নতমস্তকেই অঘোরবাবুর স্ত্রী সজল কণ্ঠে বললেন, আমি তোমার বড় বোন, কিন্তু আমি নরকের কীট। আমি বেশ্যা। কান দুটো ঝাঁঝা করে উঠল। বললাম, কি বললেন? উত্তর নেই, এবং উত্তর শোনবার আগেই উঠে ঘর ছেড়ে বেরিয়ে পাথরের ধাপ বেয়ে নেমে কেমন করে ছুটতে শুরু করেছিলাম তা আজও বেশ মনে করতে পারি। নীতিবিদ আমি নই। বেশ্যাকে বেশ্যা জানবা মাত্র আমি পালাচ্ছি রে। সাহিত্যিকের উপযোগী উদারতায় আমিও কারো চেয়ে কম নই, কিন্তু এত বড় আকস্মিক আঘাত আমার সমস্ত জীবনের উপর কে যেন সপাত করে একঘাত চাবুক মারলে। খোঁড়া পা, ভগ্ন দেহ, পিঠে বোঝা, মাথার উপরে সূর্যের অগ্নিবৃষ্টি, প্রস্তর কঙ্করময় উঁচু নিচু পথ, গলার ভিতরে মরুভূমি, তবু মাইলের পর মাইল ছুটে চলেছি। কোথায় ব্রহ্মচারী? কোথাও তার চিহ্নও নেই। কেন সেদিন ছুটেছিলাম, কেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল তা আজও আমার কাছে বিস্ময়। প্রাণপণে পালাবার চেষ্টা করেছিলাম। মনে হয়েছিল পৃথিবীর আলো বায়ুহীন কারাগারে আমি বন্দী। ঝোলাঝুলি নামিয়ে এক জায়গায় বসে পড়লাম, কিন্তু বসবার শক্তিও আর ছিল না। দেহ বিস্তার করে শুয়ে পড়লাম। আর যেন উঠতে না হয়। সকল জ্বালার অবসানে আসুক প্রশান্ত মৃত্যু। ছায়া নেই, মুখের উপরে সূর্য জ্বলতে লাগলো। জল নেই, ভিতরটা হাঁ হাঁ করছে। কিন্তু একই অশান্তি, একই চঞ্চলতা। দুর্বল চিত্ত আজকের ঘটনাকে মেনে নিতে চায় না কেন? একই সত্যি, শ্রদ্ধায় ও সম্মানে যার পূজা করেছি সে প্রতিমা আমার চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলায় গড়াগড়ি খাচ্ছে। হে সত্যনারায়ণ সূর্য, তুমি তো জানো তার কোনো মালিন্য নেই। দাক্ষিণ্য ও ব্যবহারে সে তো কোনো সম্ভ্রান্ত ভদ্রমহিলার চেয়ে কম নয়। তবু সে পতিতা কেন? তার তো ছলনা নেই, মোহজাল নেই, লালসার কোনো অভদ্র ইঙ্গিত নেই। সে তো সংসারে কারো চেয়ে হীন নয়, অনুপযুক্ত নয়। হে সূর্যদেব, তুমি বলে দাও, তুমি আজ বলে দাও, রাধারানী কি বেশ্যা? অপরাহ্নের রৌদ্র ম্লান হয়ে এলো। শুয়ে শুয়ে অসহ্য অস্থিরতায় গড়াগড়ি দিয়ে একবার বমি করলাম। তবু এক সময় ধুলায় বালিতে বমিতে চোখের জলে কিম্ভূত কিমাকার চেহারা নিয়ে উঠে চলতে শুরু করলাম। অগস্ত্য মুনির মন্দির ও শৌরিচটি পার হয়ে গেলাম। একটু একটু করে সন্ধ্যা ঘনিয়ে এলো। পথে আর কোনো সঙ্গীর দেখা মিলছে না। আকাশে চন্দ্র দেখা দেবার কথা, কিন্তু দেখতে দেখতে মেঘ করে এলো। জলো হাওয়া বইতে লাগলো। মনে মনে আশা আছে চন্দ্রাপুরী চটিতে গিয়ে আজ ঠিক পৌঁছতে পারবো। শরীর দুর্বল, বাতাসের সঙ্গে দুলছে। অন্ধকার ঘনিয়ে এলো চারধারে। ঘুমের ঘোরে যেন পথ চলেছি। পথের রেখা কিছু দূর পর্যন্ত দেখা যাচ্ছে, তারপরে সমস্তটা অদৃশ্য হয়ে গেছে। কোথায় ব্রহ্মচারী? আর সাহসে কুলোচ্ছে না। উপরে মেঘাচ্ছন্ন আকাশে চন্দ্রালোক নিভে গেছে। এত অন্ধকারে কোনো দিন পথ হাঁটেনি। বাঁদিকে নিচে বনবেষ্টিত নদী কুলুকুল করে বইছে। দক্ষিণে ও মাথার উপরে পাহাড়ের পর পাহাড় অরণ্যের আধারে আবৃত। গা এবার ছমছম করে উঠল। নিজের পায়ের শব্দেই এক একবার এই নির্জনে
চকিত হয়ে উঠছি। লাঠির উপরে জোর দিয়ে সাহস পাচ্ছি নে। ভয়ে কানের ভিতরটা ঝাঁ ঝাঁ করতে লাগলো, পা কাঁপছে। এ কি, এ কোথায়? নদীর ভাঙনে পথ যে হারিয়ে গেল। মন্দাকিনী ও চন্দ্রা নদীর সঙ্গম, কিন্তু যাব কোন দিকে? ভয়ার্ত গর্জনে হু হু করে অতল পাথার নদী বয়ে যাচ্ছে। দেখতে দেখতে পথের চিহ্ন অদৃশ্য হলো। মনে আছে মুখ থেকে একটা শব্দ বেরিয়ে গেল, মুখখানা যেন অন্যের। গা কাঁপছে, দেহের রক্ত ভয়ে ক্ষণে ক্ষণে কোলাহল করে উঠছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। হাঁটু দুটো নিজের বলে আর মনে হচ্ছে না। নিতান্ত 10 বছরের বালকের মতো নিরুপায় হয়ে এই পথের তীরে দাঁড়িয়ে চোখের জলে আমার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। এমনি করে সাপদ সংকুল অরণ্য ও নদীর গর্ভে অসহায় মরণ মরতে আমার কোনো দিন ইচ্ছা ছিল না। বিপদে পড়ে ভগবানকে ডাকার কথাও যেন ভুলে গেলাম। তেমনই ভুললাম জীবনের তুচ্ছতার কথা। সত্যিকারের মৃত্যু যেদিন আসে সেদিন চেয়ে দেখি জীবনকে আমরা কত দিক থেকে গভীর আলিঙ্গনে বেঁধে রেখেছি। হায় রে সন্ন্যাস, হায় রে নিষ্ফল বৈরাগ্য। কৌন হ্যায়? হঠাৎ ভয়ে আঁতকে থরথর করে কেঁপে উঠলাম। আকস্মিক কণ্ঠস্বরে বুকের ভিতরটা ধক ধক করতে লাগলো। একটা ছায়ামূর্তি কখন নিঃশব্দে পাশে এসে দাঁড়িয়েছে। লাঠিটা জোরে বাগাতে গেলাম, হাতের মুঠি শিথিল হয়ে এলো। ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শুনে মনুষ্যমূর্তি বলে ধারণা হলো। কম্পিত কণ্ঠে বললাম, তুম কোন হ্যায়? मैं চেনা না। স্ত্রীলোক। অন্ধকারে তার মুখের কাছাকাছি গিয়ে তাকে লক্ষ্য করলাম। ধীরে ধীরে লাঠির উপরে জোর এলো, সোজা হয়ে দাঁড়ালাম। কে বলে আমি নার্ভাস? যতদূর বোঝা গেল মেয়েটি পাহাড়ি, বয়স বেশি নয়। গলায় তার কয়েক ছড়া রুদ্রাক্ষের মালা, মাথার চুলের চূড়ায় বড় একটা পালক, সম্ভবত পরনে গেরুয়া। 2 হাতে ফুল ও রুদ্রাক্ষের গহনা, ডান হাতে কমণ্ডলু এবং বাঁ হাতে একটা শিঙা। নগ্নপদ, চকিত ও চঞ্চল মেয়ে। क्या देखता है साधु जी? तुम जेना ना है जी? यहाँ क्यों तुम खड़ा हुआ है? कहाँ जाओगे? चंद्रापुरी जाना, रास्ता छूट गया। अच्छा परदेशी, आओ मेरे साथ, बातलाते हैं। বলি ভৈরবীটি এগিয়ে চলল, কিন্তু তারও পথ ছিল না। দেখলাম এক লীলায়িত ভঙ্গিতে নদীর ভাঙন বেয়ে জলের দিকে সে নামতে লাগলো। আশ্চর্য, তার যেন বাধা বিপত্তি নেই, যেন তার গৃহাঙ্গনের মতোই পরিচিত পথ। এঁকে বেঁকে হেলে দুলে হেসে নেচে সানন্দে সে নামতে লাগলো। অতি কষ্টে বসে গড়িয়ে অতি সন্তর্পণে তার অনুসরণ করে নামতে লাগলাম। অনেকখানি নেমে গিয়ে বাকিটুকু থাকতেই সে হঠাৎ সবশুদ্ধ নদীর চড়ায় ঝাঁপিয়ে পড়ল। তার ভিতরে যেন দুরন্ত রক্তধারা, প্রাণবন্যা, নদীর অবলীলা। তার লাগলো 3 মিনিট, আমি নামলাম 10 মিনিটে। নদীতে নেমে সন্তর্পণে দুজনে হেঁটে জল পার হয়ে ওপারে এলাম। সে আগে আগে, আমি পিছনে পিছনে। কাছেই আর একটা ঝর্ণা নেমে এসেছে। তার উপরে আমাকে তুলে দিয়ে সে অদূরে চন্দ্রাপুরীর পথটা দেখিয়ে বিদায় চাইল। বিদায় তো তাকে দেবই, কিন্তু এতক্ষণে হঠাৎ যেন চমক ভেঙে গেল। ঝর্ণার দ্বারে দাঁড়িয়ে এই অকচ্ছাত আবির্ভূতা কপালকুণ্ডলার দিকে তাকিয়ে বললাম, तुम्हारा घर कहाँ? बहुत दूर यहाँ से, चलते हैं, जाओ तुम, आराम करो। বলতে বলতেই সে নদীর প্রস্তর পথে
দ্রুত পদে চলতে লাগল। চারিদিকে বনান্ধকর কালীবর্ণ পর্বতরাজি, তারই গভীর গহ্বর থেকে উন্মাদিনী চন্দ্রার প্রবাহ অন্ধ বেগে ছুটে আসছে। সেই নদীর উপর দিয়ে রহস্যময়ী মেয়েটি কিছু দূর গিয়ে নিশিথিনীর অঞ্চলের তলায় অদৃশ্য হয়ে গেল। কোথায় তার বাসা, কত দূরে, কোন গহন গভীরে, কে জানে। নির্বাক স্তম্ভিত দৃষ্টিতে শুধু সেই দিকে তাকিয়ে রইলাম। সেই বিচিত্র ঘটনাটি আজ নিজের কাছেও আমার স্বপ্ন বলে মনে হয়। চন্দ্রাপুরীতে পৌঁছে গোপালদা ও ব্রহ্মচারীকে আবার পেলাম। দীর্ঘ বিরহের পর মিলন, বাঁচলাম। আমার সব যাক, গোপালদা ও ব্রহ্মচারীকে আর ছাড়তে পারব না। আহারাদির পর গঞ্জিকার আসরে বসে শেষের এই ঘটনাটা বললাম, কিন্তু তাতে আবার একটি ক্ষুদ্র নাটক সৃষ্টি হলো। একদিন আমি নাস্তিক ও অধার্মিক বলে উপেক্ষিত ও পরিত্যক্ত হয়েছিলাম। গল্পটা শুনে হঠাৎ বুড়ির দল এগিয়ে এসে আছড়ে পড়ে বলতে লাগলো, কে বাবা? মানুষের ছদ্মবেশে কে বাবা তুমি? আমরা পাপী, অধম। তুমি বাবা দর্শন পেয়েছ সেই মা ভগবতীর। কোন দিকে বাবা সে গেল, কোন পথে? তুমি জড়িয়ে ধরলে না কেন বাবা? পায়ের ধুলো কেন নিলে না? আহা, তুমি ব্রাহ্মণ, ধার্মিক, তোমার মতন মহাপুরুষ। আমাদের অপরাধ নিও না বাবা। তুমি যে কে আমরা এতদিনে। হাসি চেপে চোখ বুজে বসেছিলাম। এবার দুই হাত বাড়িয়ে দেব জনচিত কণ্ঠে বললাম, সম্ভবামি যুগে যুগে। চারুর মা চুপি চুপি এসে পায়ের ধুলো মাথায় তুলে নিল। সমতল পথ ও জঙ্গলের ভিতর দিয়ে ভিড়ি চটি পার হয়েছি। রুদ্রপ্রয়াগ থেকে অলকানন্দাকে বিদায় দিয়ে মন্দাকিনীকে ধরেছি। মন্দাকিনীর ওপারে ভীমসেন ও বলরামের মন্দির পড়ে রইল। তারপর এলো কুণ্ডুচটি। এখান থেকে কেদারনাথের বরফ দৃষ্টিগোচর হল। তুষার কিরিট হিমালয়, সূর্যকিরণ স্নাত দুগ্ধ শুভ্র পর্বতমালা, বর্ণের উজ্জ্বলতায় রোমাঞ্চকর নয়নাভিরাম রূপ। তারপরেই আবার পথ চড়াই। সেই প্রাণান্তিক পথ অতিক্রমণ, পিপিলিকার মতো মন্থর গতি। কয়েক পা এগোই, একটু দাঁড়াই, কোনো অর্ধচেতন যাত্রীর মুখে একটু জল দিই, নিজে হয়তো একটু খাই, আবার কিছু দূর এগোই। এমনি করে এসে পৌঁছলাম গুপ্তকাশীর ধর্মশালায়। ছোট্ট একটি শহর, খান 15-20 ধর্মশালা, কয়েকটি দোকান, বিশ্বেশ্বরের প্রাচীন মন্দির, দূরে একটি ডাকঘর, সম্মুখে তুষারাচ্ছন্ন পর্বত, আকাশ মেঘাচ্ছন্ন, কোথাও কোথাও অল্প অল্প কুয়াশা। নিচে পর্বতের সানুদেশে চিত্রপটের মতো ক্ষুদ্র একখানি পাহাড়ি গাঁও, কোথাও কোথাও সামান্য আবাদ। ধর্মশালাগুলি বেশ সুসজ্জিত ও কারুকার্যময়। এতদিনে আমাদের শীতের কাঁপুনি লাগলো। এবার শীতের দরজায় এসেছি। বসন্তকাল ফুরিয়ে গেছে, বরফ সন্নিকট। এখানে গোমুখী ধারা, মণিকর্ণিকা কুণ্ডে স্নান এবং গুপ্তদানের মাহাত্ম্য। পথের উপর থেকে গুপ্তকাশীর রূপটি সুন্দর। দূর ওপারে উখিমঠ শহরটি ছবির মতো দেখা যায়। শীতের সময় এ সকল পথ ও শহর বরফে আচ্ছন্ন থাকে। মানুষ ও জানোয়ার সব নিচের দিকে পালিয়ে যায়। কেদারনাথে পৌঁছবার জন্য আমরা সবাই ব্যগ্র। পরম্পরায় শোনা যাচ্ছে যাত্রীদের ধৈর্য ও শক্তির অগ্নি পরীক্ষা সন্নিকট। এখন থেকে সকলের প্রস্তুত হওয়া দরকার।
যারা কেদারনাথ দর্শন করতে চায় না তারা এখনো মন্দাকিনী পার হয়ে উখিমঠ দিয়ে বদ্রীনারায়ণের দিকে চলে যেতে পারে। এরপরে মাথা খুঁড়লেও আর উপায় নেই। সম্মুখে ভীষণ চড়াই, প্রাণঘাতী বিপদসংকুল পথ, দুর্মূল্য খাদ্যবস্তু, তুষারের ঝটিকা, প্রকৃতির ভয়াবহ রূপ। অতএব যারা দুর্বল, যারা ভীত, যাদের ধৈর্য কম, প্রাণের মমতায় এখনও যারা সংকোচ জড়িত, তারা এই বেলা উখিমঠের দিকে চলে যাক। কয়েকজনকে চলে যেতেও দেখলাম। আর একটা অসুবিধে, গুপ্তকাশী থেকে প্রায় 30 মাইল পথ কেদারনাথ পর্যন্ত গিয়ে আবার প্রায় 27 মাইল একই পথে ফিরে আসতে হয়। অর্থাৎ উখিমঠ দিয়ে না গেলে বদ্রীনাথ যাওয়া যায় না। মিছামিছি এই 27 মাইল পথ হাঁটাটা বড় গায়ে লাগে। আজ পর্যন্ত আমরা প্রায় 120 মাইল হেঁটেছি। হাঁটতে আমাদের কষ্ট নেই, কিন্তু চড়াই উতরাই পাহাড়ের পথে হাঁটায় সামান্য 1 মাইল পথ শতগুণ হয়ে ওঠে। যাই হোক, বেলা থাকতেই আমরা গুপ্তকাশী থেকে যাত্রা করলাম। কিছু দূর গিয়ে ডাকঘর দেখে মনটা একবার দুলে উঠল, কিন্তু কাকে চিঠি লিখব? মনের ভিতরে সবাই অতল তলে তলিয়ে গেছে। থাক, জয় কেদারনাথ কি জয়। মাইলখানেক এসে নলাশ্রম চটিতে পৌঁছলাম। এখানে চটিওয়ালার কাছে গুরুভার মালপত্র রসিদ নিয়ে জমা রেখে কেদারনাথের দিকে যাবার ব্যবস্থা আছে। কিব্বার মুখে আবার জিনিসপত্র ফেরত নিয়ে যাত্রীরা উখিমঠের দিকে যায়। ঝোলাটা রেখে যাবার সুযোগ পেয়ে বাঁচলাম। সমস্ত পথ ওই ঝোলা আর কম্বল আমাকে শাস্তি দিয়েছে। রসিদ নিলাম বটে, কিন্তু সৌভাগ্যক্রমে চটিওয়ালা যদি ফেরত না দেয় তো বাঁচি, আর আমি ওর মুখ দর্শন করতে চাইনি। নলাশ্রম থেকে 1 মাইল দূরে ভেতাদেবী চটি। এখানে একটি কুণ্ড ও প্রাচীন মন্দির দণ্ডায়মান। তারপরেই আবার পথ চড়াই। চড়াই দেখলেই কান্না পায়, বুকের রক্ত শুকোয়। পুরো 2 মাইল চড়াই পার হয়ে গেলাম বঙ্গুমলা চটি। শোনা গেল এখানে ভগবতীর মন্দিরে অনেক মহাত্মার দেখা পাওয়া যায়। থাক, মহাত্মায় আর রুচি নেই। এখানে কাঠের বাসন সস্তায় বিক্রি হয়। বঙ্গুমলার পর আবার উতরাই। চড়াই আর উতরাই মানে একটি করে পাহাড় পার হওয়া। জনশ্রুতি সবশুদ্ধ 1 লক্ষ পাহাড় অতিক্রম না করলে বদ্রীনারায়ণ পৌঁছানো যায় না। মাইল 2 পথ এসে পেলাম মৈথণ্ডা। এখানে আছে মহিষমর্দিনী দেবীর মন্দির। উত্তর দিকে পথ ঘুরলেই দূরে তুষার রাজ্য চোখে পড়ছে। রৌদ্রের সময় অপূর্ব রূপ। উপরে উজ্জ্বল নীল আকাশ, তার নিচে ধবল তুষার রেখা, আবার তার নিচেই সবুজ অরণ্যময় পর্বতরাজি। পিছনের পটভূমিকায় 3টি বর্ণের বিস্ময়কর সমাবেশ। ভিতর থেকে কেমন যেন অননুভূত আনন্দ গুঞ্জন করে ওঠে। আরও 1 মাইল এসে ফাটা চটি পাওয়া গেল। এখানে একটি সরকারি ধর্মশালা ও পাঞ্চাকি আছে। দেখতে দেখতে সন্ধ্যার অন্ধকার আসন্ন হয়ে এলো। আজকের মতো এইখানেই বিশ্রাম। কিন্তু আশ্চর্য, ব্রহ্মচারী গেছে এগিয়ে। কাল থেকেই সে আমাদের এড়িয়ে এগিয়ে যাবার চেষ্টা করছে। কোনো তাৎপর্য বুঝলাম না। এখান থেকে বদলপুর চটি 3.5 মাইলের কাছাকাছি। রাত্রি সন্নিকট। বদলপুরে সে পৌঁছতে পারবে কিনা কে জানে। চিন্তিত মনে গোপালদা ও বুড়ির দল নিয়ে চটিতে উঠে এলাম। ব্রহ্মচারীর মনে কোথায় যে ভাঙন ধরেছে কিছুই বুঝলাম না। গোপালদার সঙ্গেও তার অবশ্য বিশেষ বনিবনা হয় না। ভগবানের প্রতি তার পূর্ণ বিশ্বাস গোপালদাকে মুগ্ধ করেনি, কিন্তু আমি যে তাকে অন্তরঙ্গ বলে মেনে নিয়েছি। পরদিন ভোরে অন্ধকার থাকতেই যাত্রা। শীত পেয়ে পথ হাঁটার সুবিধা হলো, সহজে ক্লান্তি আসে না। প্রথমটা ঠান্ডায় একটু কষ্ট হয়,
তারপরে শরীর ঈষৎ গরম হয়ে উঠলে ভালোই লাগে। খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে চলেছি। শূন্য মন, ব্রহ্মচারীর অভাব বোধটা মনে মনে একবার পদচারণা করে যাচ্ছে। পথে সমবয়সের সঙ্গীকে ছেড়ে দেওয়া বড়ই কষ্টকর। দুঃখ ও আনন্দবোধটা সমবয়সের ক্ষেত্রে একই জায়গায় এসে মেলে। সহজেই আমরা পরস্পরকে বুঝতে পারি। মনের মধ্যে একদিনে অনেক জায়গায় ভেঙেছে, অনেক জায়গায় জোড়া লেগেছে।